আটা, ময়দা, সুজি ও চিনি ছাড়া শুধু গুড় দিয়ে এত মজাদার হালুয়া বানানো যায়, এটা আসলেই অবিশ্বাস্য। হাতের কাছে থাকা শুধু 3টি উপকরণে মাত্র 20 মিনিটে এই গুড়ের হালুয়া তৈরি করে পরিবেশন করতে পারবেন। স্বাদের কথা আর নাই বলি, যে কোনো নামি দামি মিষ্টির স্বাদকেও ফেল করে দিবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। গুড়ের হালুয়া বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি 1 ফানা সাগর কলা। আমি এই গুড়ের হালুয়াটি তৈরি করতে সাগর কলা ব্যবহার করছি। আপনারা ইচ্ছে করলে কবরি, সবরি বা চম্পা কলাও ব্যবহার করতে পারবেন। এবার আমি এই কলার ফানা থেকে 1 কেজি কলা আলাদা করে নিচ্ছি। যেহেতু সব কলার সাইজ একরকম থাকে না, তাই আমি পিস না বলে আপনাদেরকে কেজি হিসাব করে বলে দিয়েছি, আপনারা সেই আন্দাজে বানাতে পারবেন। আমি 1 কেজি কলা আলাদা করে নিয়েছি। এবার এই কলাগুলোকে ছোট ছোট করে কেটে নিব। এই হালুয়াটা তৈরি করার জন্য চেষ্টা করবেন পাকা কলা ব্যবহার করার। অনেক সময় আমাদের বাসায় যেই কলাগুলো অতিরিক্ত পেকে যায়, সেই কলাগুলো কেউ খেতে চায় না। সেই অতিরিক্ত পাকা কলাগুলো দিয়েও কিন্তু আপনারা এই হালুয়াটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আমার সবগুলো কলা কাটা হয়ে গিয়েছে। এবার এই কলার টুকরোগুলোকে একটি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ব্লেন্ড করে একটা স্মুথ কলার পেস্ট তৈরি করে নিব। কলাগুলো ব্লেন্ডারে দিলে এমনিতেই খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে। এখানে অতিরিক্ত করে কোনো পানি বা দুধ অ্যাড করার প্রয়োজন হবে না। এবার সরাসরি রান্নায় চলে যাব। প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম 1/4 কাপ ঘি। এবার ঘিয়ে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা কলার পেস্ট। এই সময় চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে থাকবে। আপনারা ইচ্ছে করলে এখানে ঘিয়ের পরিবর্তে তেল বা বাটারও ব্যবহার করতে পারবেন, কিন্তু ঘি ব্যবহার করলেই স্বাদটা বেশি ভালো আসবে। এবার কলার পেস্টটাকে ঘিয়ে ভাজতে থাকবো, কলার কালারটা চেঞ্জ হয়ে ঘি বেরিয়ে আসা পর্যন্ত। এই সময় হালুয়াটাকে অনবরত নাড়তে থাকতে হবে, নাড়া থামানো যাবে না। যেহেতু গুড়ের হালুয়া তৈরি করছি, গুড় তো লাগবেই। আমি আজকে ব্যবহার করব গ্রামীণ স্বাদের খেজুরের নলেন দানাদার গুড়। স্বাদে ঘ্রাণে অতুলনীয় গ্রামীণ স্বাদের এই খেজুরের নলেন দানাদার গুড় যেই ডেজার্ট আইটেমেই ব্যবহার করা হয় না কেন, সেটার স্বাদ 10 গুণ বেড়ে যায়। এই গুড়ের টেক্সচার দেখলেই আপনি বুঝতে পারবেন তাদের গুড়ের মান কতটা বেশি ভালো। আর সবচেয়ে ভালো বিষয় হলো, গ্রামীণ স্বাদের গুড়ে কোনো রকম আর্টিফিশিয়াল কালার বা এসেন্স থাকে না। একদম খাঁটি খেজুর গুড়ের ঘ্রাণ ও স্বাদ পাওয়া যায়। আপনারাও ইচ্ছে করলে গ্রামীণ স্বাদের গুড় অর্ডার করতে পারেন। আমি তাদের পেজ লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। দেখতেই পারছেন রান্না করতে করতে কলার পেস্টের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, সেই সাথে ঘিও বের হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি 500 গ্রাম খেজুরের নলেন দানাদার গুড়। আমি এই সবগুলো উপকরণের কাপের মাপ ভিডিও স্ক্রিনে লিখে দিব, আপনারা অবশ্যই চেক করে নেবেন। এবার গুড়টাকেও হালুয়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা ইচ্ছে করলে এখানে নলেন দানাদার গুড়ের পরিবর্তে পাটালি গুঁড়ও ব্যবহার করতে পারবেন। পাটালি গুড় অল্প একটু পানিতে জাল করে মেল্ট করে নিয়ে তারপর এখানে ব্যবহার করলেই হবে, যেভাবে আমরা সাধারণত দুধ চিতই পিঠাতে ব্যবহার করে থাকি। এবার হালুয়াটাকে আবারও রান্না করতে থাকবো, এমন গ্লসি হয়ে বড় বুদবুদ চলে আসা পর্যন্ত। এই পর্যায়ে আবারও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এবার আবারও রান্না করতে থাকতে হবে এই ঘিটা সম্পূর্ণ অ্যাবজর্ব হয়ে যাওয়া পর্যন্ত। একটা এক্সট্রা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম দারুচিনির পাউডার। কলার সাথে কিন্তু দারুচিনির ফ্লেভারটা খুব ভালো লাগে। আপনারাও একবার এভাবে খেয়ে দেখতে পারেন। তারপরে যদি আপনাদের দারুচিনির ফ্লেভার পছন্দ না হয়, তাহলে আপনারা এখানে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দিলাম 1 চিমটির মতো লবণ। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে অল্প একটু লবণ অ্যাড করলে মিষ্টিটা আরও বেশি এনহ্যান্স হয়ে যায়। রান্না করতে করতে ঘিটা সম্পূর্ণ অ্যাবজর্ব হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচ ঘি। আমি রান্নার শুরুতে 1/4 কাপ ঘি ব্যবহার করেছিলাম, তারপর 2 টেবিল চামচ করে আরও 1/4 কাপ ঘি ব্যবহার করেছি। তার মানে এই হালুয়াটা রান্না করাতে মোট 1/2 কাপ ঘি ব্যবহার করা হয়েছে। এবার হালুয়াটাকে রান্না করতে থাকতে হবে সম্পূর্ণ গ্লসি হয়ে প্যানের গা ছেড়ে আসা পর্যন্ত। হালুয়া রান্নাটা অলমোস্ট ডান। নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছু রোস্টেড কাজু বাদাম। দেখতেই পাচ্ছেন হালুয়াটা কেমন গোল গোল ঘুরছে, প্যানের গা একদমই ছেড়ে এসেছে, আর একটা গ্লসি টেক্সচারও দেখা যাচ্ছে। আর রান্না করতে করতে হালুয়াটা ফুলে ফেপে হালকা হয়ে গিয়েছে। এই পর্যায়ে বুঝতে হবে হালুয়া রান্নাটা পারফেক্টলি ডান। চুলা থেকে নামিয়েই সাথে সাথে হালুয়াটাকে একটি মোল্ডে ট্রান্সফার করে দিতে হবে। আমি আগে থেকেই একটি কেক মোল্ড বেকিং পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম। আপনাদের হাতের কাছে যদি এমন কোনো কেক মোল্ড অ্যাভেলেবেল না থাকে, তাহলে আপনারা যে কোনো প্লেট বা বাটিতেও হালুয়াটাকে সেট করে নিতে পারবেন। আবার ইচ্ছে করলে হালুয়াটাকে এই পর্যায়েও খেয়ে নিতে পারবেন, কিন্তু আমি হালুয়াটাকে জমিয়ে বরফি আকারে কাটবো, তাই সেট করে নিচ্ছি। এবার হালুয়াটাকে এই অবস্থায় রেখে দিব একদম ঠান্ডা হয়ে সেট হয়ে আসা পর্যন্ত।
কিছুক্ষণ পর ফিরে এলাম, হালুয়াটা সম্পূর্ণ সেট হয়ে গিয়েছে। এবার ডিমোল্ড করে আমার মন মতো করে কেটে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল গুড়ের হালুয়া। এই হালুয়াটা একদিন বানিয়ে নর্মাল রুম তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন 1 সপ্তাহের মতো, আর ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন 2 থেকে 3 সপ্তাহের মতো। কোনো রকম আটা, ময়দা, সুজি এমনকি চিনির ব্যবহার ছাড়াও যদি গুড় দিয়ে এত মজাদার হালুয়া তৈরি করা যায় তাহলে আর কি লাগে বলুন তো। এই গুড়ের হালুয়াটা যে কোনো বয়সের মানুষরাই খুব মজা করে খেতে পারবে। যেসব ডায়াবেটিক পেশেন্টরা হালুয়া খেতে পারেন না তাদের জন্য তো একটা মাস্ট ট্রাই হালুয়া রেসিপি। এইভাবে হালুয়াটা তৈরি করে বাচ্চাদের সামনে রাখলে তো বাচ্চারা চকলেট মনে করেই খেয়ে নিবে, কারণ হালুয়াটা দেখতে অনেকটাই চকলেট হালুয়ার মতো লাগে। হালুয়াটার টেস্ট অ্যান্ড টেক্সচারও কিন্তু অনেকটা স্নিকার্স চকলেটের মতো, একদম চুই অ্যান্ড মেল্ট ইন মাউথ। শুধু হালুয়া বললে ভুল হবে, আপনারা কিন্তু এটাকে প্রোটিন বার হিসাবেও খেতে পারবেন, কারণ এই হালুয়া তৈরিতে কলা, বাদাম, ঘি ব্যবহার করা হয়েছে আর মিষ্টির জন্য ব্যবহার করা হয়েছে গুড়। আমার আজকের এই গুড়ের হালুয়ার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।